রাজ্য ক্রীড়া দপ্তর এবং আমাদের বর্ধমান জেলার আধিকারিক যিনি আছেন ক্রীড়া দপ্তরের মাননীয় রাখি পাল মহাশয় এবং আমাদের প্রশাসনের উদ্যোগে আজকে সেই রাখি বন্ধন সেফলাই উৎসব আমাদের এই মঞ্চে আছেন আমাদের এসপি স্যার মাননীয় সহায়ক দাস মহাশয় আছেন এডিএম এডুকেশন মাননীয় প্রতীক সিং মহাশয় আছেন আমাদের এডিএম জেএসপি শুভলক্ষ্মী ম্যাডাম এবং আপনারা যারা এখানে রয়েছেন আমাদের জিএসপি ট্রাফিক সাহেব আছেন এবং আমাদের মঞ্চে আজকে সবচেয়ে বেশি আলোকিত করে আছেন আমাদের বিভিন্ন ধর্মের যারা ধর্মগুরু যারা বাংলার পরম্পরা বাংলার ঐতিহ্য মেনে যারা আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে শেখাচ্ছে সেই মানুষেরা আছেন। দেখুন আজকে আমাদের কাছে সত্যিই খুব ছোটবেলা থেকে খুবই আনন্দের। যখন সকালবেলায় ঘুম থেকে উঠতাম বাড়িতে দিদি এবং বোনেরা বলতো যে চান করে এখনই বেরোবি না, রাখি পরিয়ে দেবো তারপর বেরোবো। সেই রাখি বাঁধার সঙ্গে যে একটা মিষ্টি পেতাম সেই আনন্দে তাড়াতাড়ি চান করে দিদি এবং বোন কখন ডাকবে সেই আশায় বসে থাকছে। দেখুন বর্তমান যুগেতে কিন্তু তার অনেক পরিবর্তন হয়ে গেছে। যে শিক্ষা যে আদর্শ যে সংস্কৃতি আমরা আমাদের পরম্পরা হিসেবে আমাদের বাংলা এবং ভারতবর্ষ থেকে এবং আমাদের পারিবারিক সূত্রে পেয়েছি, বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে তার কিন্তু কিছুটা অবক্ষয় হয়েছে। তার জন্য আজকে আমরা যে ভাষায় কথা বলছি আমরা আমাদের গুরুজনদের কাছ থেকে শিখেছি। আমাদের যিনি অ্যাঙ্কারিং করছেন তিনি বলছিলেন যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন। সত্যি কি গোটা ভারতবর্ষে আজকে আমরা এই গানটা মুক্ত কণ্ঠে গাইতে পারি? আজকে আমাদের বাংলা এবং বাঙালি দৈনন্দিন জীবনে অনেকটা বিপন্ন করে তুলেছে বিশেষ কিছু মানুষ। তাই রাখি বন্ধনের সঙ্গে সঙ্গে বাংলা ভাষার বাংলা ঐতিহ্য এবং বাঙালি জীবন জীবিকা নির্বাহের জন্য আমাদের আবার নতুন করে রাখি বন্ধন উৎসব পালন করতে হবে, যাতে আমরা আমাদের ঐতিহ্য আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি গোটা ভারতবর্ষের মধ্যে আবার তুলে ধরতে পারি। দ্বিতীয়ত আজকে আমাদের ভারত ছাড়ো আন্দোলন যে রাখি বন্ধন উৎসবের সূচনা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। প্রথমে যখন উনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ওনার সঙ্গে 5 থেকে 7 জন মানুষ ছিল, কিন্তু একটার পর একটা গির্জা মসজিদ মন্দির যখন উনি ঘুরে আস্তে আস্তে এগিয়ে চলেছেন সেই 7 জন আর 5 জন কিন্তু কয়েক হাজার মানুষের একটা মিছিলে পরিণত হয়েছে। সেই ভারত ছাড়ো আন্দোলন তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের ঘোষিত প্রোগ্রাম সেফ লাইফ সেভ লাইফ, অর্থাৎ নিজে বাঁচুন এবং অপরকেও বাঁচতে সাহায্য করুন। এই 3টে উৎসবই কিন্তু আমরা আজকে একসঙ্গে পালন করছি। তার সঙ্গে আমাদের যেটা সবচেয়ে বেশি দৃঢ়তার সঙ্গে আজকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে বাংলা এবং বাঙালিকে আমাদের গুরুজনেরা যে জায়গায় ভারতবর্ষে নিয়ে গেছিলেন আমরা তার চেয়েও আরও উপরে নিয়ে যাব। এই আশা বিশ্বাস এবং ভরসা রেখে রাখি বন্ধনের উৎসবের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। রাখি শুধু ভাই বোনের একটা সৌহার্দ্যের প্রতীকী শুধু নয়, এটা আমরা যারা ইতিহাস পড়েছি তারা জানি যে এটা একটা সম্প্রীতির বার্তাও বহন করে। তো আজকের দিনে তোমরা যারা সামনে আছো তোমরা আগামী দিনে সমাজের দায়িত্ববান নাগরিক হয়ে উঠবে। তো রাখির এই যে আদর্শ সেই আদর্শটা তোমরা তোমাদের জীবনে প্রতিনিয়ত কাজে লাগাবে এটুকু আমি আশা রাখবো। আর ট্রাফিকের তরফ থেকেও আমরা যে এসডিএসএল প্রোগ্রামগুলো হয় সেগুলো তোমরা তোমাদের মতো করে নিজেদের পরিবার নিজেদের রিলেটিভ বন্ধু বান্ধবদের মধ্যেও সেটা প্রচার করবে, যাতে আমরা রোড সেফটির ব্যাপারটা আরও ভালোভাবে মেনে চলতে পারি। এটুকু বলে ইউথ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য